সর্বপ্রথমে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে? সবাই বলেন দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো নবুয়ত পূর্ববর্তী জীবন, আরেকটা হলো নবুয়ত পরবর্তী জীবন। রাসূলের নবুয়ত পূর্ববর্তী জীবন কয় বছর? আপনারা বলেন। রাসূলের নবুয়ত পূর্ববর্তী জীবন হলো 40 বছর। কত বছর? 40 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে নবুয়ত পূর্ববর্তী জীবন হলো কত বছর? সবাই বলেন 40 বছর। আর নবুয়ত পরবর্তী জীবন কত বছর? 23 বছর। মোট 63 বছর। এখন এই যে নবুয়ত পরবর্তী জীবন 23 বছর, অর্থাৎ 40 থেকে 63 বছর পর্যন্ত, এই যে 23 বছর, এই 23 বছরটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে? দুইটা ভাগ। আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। এই 23 বছর জিন্দেগি আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো মাক্কি জীবন। নবুয়তের পরবর্তী জীবনকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো মাক্কি জীবন, আর একটা হলো মাদানী জীবন। নবুয়ত পরবর্তী 23 বছর মাক্কি জীবনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেছেন 13 বছর। কত বছর? 13 বছর। আর মদিনায় যে থেকেছেন হলো 10 বছর। মদিনায় যে কয় বছর থেকেছেন? 10 বছর। এই মদিনায় যাওয়ার পরে তিনি রাষ্ট্রপ্রধান হয়েছেন। ইসলামী খিলাফত, ইসলামের শাসন, কোরআনের শাসন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে তিনি প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ। এবং এই যে 10 বছর, যে 10 বছর নবীজি মদিনায় থেকেছেন, এই 10 বছরে তিনি রাষ্ট্রপ্রধান হয়ে কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করেছেন। কোরআন দিয়ে রাষ্ট্র এবং সমাজ পরিচালনা করতে গিয়ে বিভিন্ন প্রকারের ষড়যন্ত্রের সম্মুখীন তিনি হয়েছিলেন। 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব নবীজি পালন করেছিলেন মদিনায় এই 10 বছর থাকাকালীন সময়ে। ইসলাম বিরোধী শক্তি তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করেছিল ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, ইসলামকে পৃথিবীর বুক থেকে উৎখাত করে দেওয়ার জন্য, নির্মূল করার জন্য ইসলাম বিরোধী শক্তি তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করেছে এবং আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে তিনি তার দাওয়াতি কাজ, তার ইসলাম প্রচারের মিশন, কোরআন প্রচারের মিশন গোটা বিশ্বময় ছড়িয়ে দিয়েছিলেন। সকলে বলেন আল্লাহু আকবার। এবার আসুন আপনাদের কাছে একটু প্রশ্ন করি। আমরা সুমার আলোচনাটা একটু কেরাস আকারে করার চেষ্টা করি। আমরা তো এখানে কিছু দিতে না পারি। আপনাদের কাছে প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? সবাই বলেন। এক হলো নবুয়ত পূর্ববর্তী জীবন। নবুয়ত পূর্ববর্তী জীবন কয় বছর? 40 বছর। নবুয়ত পরবর্তী জীবন কয় বছর? 23 বছর। এই নবুয়ত পরবর্তী জীবনকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মাক্কি জীবন, আর একটা মাদানী জীবন। মাক্কি জীবনে কত বছর? 13 বছর। আর মাদানী জীবনে কত বছর? 10 বছর। এই যে মাক্কি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একবার দাওয়াত দিয়েছেন, 3 বছর গোপনে তিনি দাওয়াতের কার্যক্রম চালিয়েছেন। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য দাওয়াত দিয়েছেন, গোপনে দাওয়াত দিয়েছেন। তিনি বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়েছেন। প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, যারা দাওয়াত কবুল করেছে তাদের উপরে চলেছে অত্যাচার, নির্যাতন, জুলুম।
এবং যারা দাওয়াতি কাজ করেছে তাদের উপরে অত্যাচার জুলুম চলেছে। আমরা সে বিষয়ে দীর্ঘ আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা।